আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের পশ্চিমবাংলার বুকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে ইতিহাসের যে বইগুলো আছে মানে সিলেবাসের বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকমের টপিকের যে নাম সেই নামকরণ কিন্তু আছে। আজকের এই ভিডিওটা দেখার পরে সেই টপিকের যে নামকরণ সেই নিয়ে তোমাদের কনফিউজ কিন্তু দূর হয়ে যাবে। সর্বপ্রথমে সিলেবাসের কথা বলতে গিয়ে আমি তোমাদের বলবো ইতিহাসের দুটো ইউনিট আছে, আর তার আগে আমি বলবো তোমাদের থার্ড সেমিস্টার একদম থার্ড সেমিস্টারের তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, আর টোটাল কিন্তু থাকছে তোমাদের এবার থার্ড সেমিস্টারের 40 নাম্বার। তো ইতিহাসে যদি 40 পেতে চাও তাহলে তোমরা অতি অবশ্যই দুটো ইউনিটের উপরে ফোকাস রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আছে ইউনিট 1। এই ইউনিট 1 থেকে তোমাদের থাকছে 3খানা অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম হলো পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায়টার নাম হলো সাংস্কৃতিক সমন্বয়, এবং তৃতীয় অধ্যায়টার নাম তোমরা পাচ্ছ আঞ্চলিক রাজনীতি ও রাজ্য গঠন। এবার আমি তোমাদের একটা কথা যেটা বলতে চাইছি সেটা হলো প্রথম যে অধ্যায়টা আছে ইউনিট 1 এর পর্যটকদের দৃষ্টিতে ভারত, এগুলো পশ্চিমবাংলার বুকে যে বিভিন্ন লেখকের যে বই আছে সেটা টেক্সট বলো বা সহায়িকা বলো, এই নামকরণটা নিয়ে কোনো মতবিরোধ নেই। কিন্তু যে দ্বিতীয় অধ্যায়টা আছে সংস্কৃতির সমন্বয়, এই অধ্যায়টা এক একটা বই এক এক রকম নামকরণ হয়েছে। যেমন ধরো কোনো বইয়ে এরকমও থাকতে পারে ভক্তি ও সুফি আন্দোলন। আর 3 নম্বর যে অধ্যায়টা আছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, এর নামকরণটাও কিন্তু অন্যরকম থাকতে পারে। যেমন ধরো রাজ্য বলতে বা রাজ্য রাজধানী বলতে যেমন এইরকম থাকতে পারে বিজয়নগর, বাহমনি ও বাংলা। 3 নম্বর অধ্যায়টা এরকম থাকতে পারে। সেম আলোচনা, একদম সেম আলোচনা, শুধু নামকরণ পরিবর্তন হতে পারে। তো ইউনিট 1 থেকে প্রিয় শিক্ষার্থী তোমাদের থাকছে 20 নাম্বার। প্রতিটা কোশ্চেন নিয়ে থাকবে তোমাদের 1 নাম্বার, আর 20খানা কোশ্চেন দেওয়া থাকবে, 20খানি আনসার তোমাকে করতে হবে। তো টোটাল হবে 20 ইউনিট 1 থেকে। এবার আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2 মানে তোমার চতুর্থ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে, মানে সেই চতুর্থ অধ্যায়ের নাম হবে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই অধ্যায়টা একদম ওল্ড সিলেবাস, হ্যাঁ, ওল্ড সিলেবাসে ছিল। ওল্ড সিলেবাসের সেই অধ্যায়টা নতুন সিলেবাসে আবার সংকলিত হয়েছে। তো ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই একটা অধ্যায়। আর পঞ্চম অধ্যায়টার নাম হবে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। এখান থেকেও কিন্তু মাত্র দুটো অধ্যায় থাকছে, মানে 4 আর 5। আর এইখান থেকে তোমাদের টোটাল নাম্বার থাকবে কিন্তু 20 নাম্বার। তাহলে ইউনিট 1 থেকে 20 এবং ইউনিট 2 থেকে তোমাদের 20। তাহলে 20 আর 20 তোমাদের রিটেন পরীক্ষা হবে থার্ড সেমিস্টারের 40। মোটামুটি আমার আলোচনা সিলেবাস এবং নম্বর বিভাজনের উপরে এতটাই। আগামীতে তোমাদের ইতিহাস সহ বিশেষ করে দর্শন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ছাড়াও বিভিন্ন রকমের সাবজেক্টের তোমরা আলোচনা এবং সিলেবাস ও নম্বর বিভাজন এবং প্রশ্ন উত্তর বিস্তারিত তোমরা আলোচনা কিন্তু এই চ্যানেলের উপরে তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি আজকের আলোচনাটা এতটাই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।